ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে পিএসসি ক্লার্কশিপ 2006-এর প্রিলিমসের যে শিফট 2 এর কোশ্চেন পেপারটা হয়েছিল তার লাস্ট 15 কোশ্চেন আমরা সলভ করব। আগের দুটো ক্লাসে আমরা অলরেডি 20 অ্যান্ড 15 কোশ্চেন দুটো ভিডিওতে সলভ করেছি। আজকে আমরা লাস্ট 15 কোশ্চেন সলভ করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি এখনও দেখে নাও, ঠিক আছে। আজকে আমরা 36 to 50 আজকে সলভ করব। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। 36-এর বলেছে সমগ্র পৃথিবীর স্থল ও জলের অনুপাত হচ্ছে 1:3। দক্ষিণ গোলার্ধে তা 1:9 হলে উত্তর গোলার্ধে তার অনুপাত কত? ওকে, আচ্ছা আমরা সমগ্র পৃথিবী, ঠিক আছে। আচ্ছা তার আগে দেখো এখানে টোটাল কত ইউনিট, 3 একে 4 ইউনিট, আর এটা কত 9 একে 10 ইউনিট, ঠিক আছে। তাহলে এই 10 আর এখানে 10 আর 4 এদের এলসিএম কত তোমার হচ্ছে কি 20। তাহলে আমরা টোটাল গোলার্ধটাকে আমরা কি ধরে নিলাম না হচ্ছে গিয়ে টোটাল 20, তো তাহলে হচ্ছে কি 20 করে 40 ধরে নিই, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 20 আর এইটা হয়ে গেল 20, তাহলে টোটাল পৃথিবীটা আমরা 40 ইউনিট ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে 40 ইউনিটের মধ্যে দেখো সমগ্র পৃথিবীর জল স্থলের অনুপাতে যদি তোমার 1:3, তাহলে টোটাল 40-এর মধ্যে আমরা স্থল পাবো, ঠিক আছে, মানে ল্যান্ড আর হচ্ছে কি ওয়াটার। তাহলে ল্যান্ড কত হবে না হচ্ছে কি 3 একে 4 ইউনিট, তাহলে 4 10 40, তাহলে হচ্ছে কি ল্যান্ড পেয়ে গেলাম তোমার 10 ইউনিট, ঠিক আছে। আর ওয়াটার হচ্ছে গিয়ে 30 ইউনিট। এবারে দেখো দক্ষিণ গোলার্ধে তাহলে টোটাল কত না আমাদের 20 ইউনিট, ঠিক আছে। 20 ইউনিটের মধ্যে ল্যান্ড কত আর হচ্ছে ওয়াটার কত পেয়ে যাব, ঠিক আছে। 20 ইউনিটের মধ্যে দেখো সেও 9 একে 10 ইউনিট, 10 2 এ 20, তাহলে ল্যান্ড হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে গিয়ে 10 2 20 মানে 2 ইউনিট, আর হচ্ছে গিয়ে ওয়াটার হচ্ছে গিয়ে তোমার কত 18 ইউনিট। এবার হচ্ছে কি উত্তর গোলার্ধে তাহলে এবার কি না হচ্ছে গিয়ে কার রেশিও স্থল ল্যান্ড ইজ টু ওয়াটার কত পাবো দেখো। টোটাল ল্যান্ড আমাদের কত ছিল 10 ইউনিট সারা পৃথিবীতে, ঠিক আছে। সেখান থেকে এই যে দক্ষিণ গোলার্ধের ল্যান্ড এইটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 10 - 2 ইজ টু, এবার হচ্ছে গিয়ে টোটাল ওয়াটার কত ছিল 30 ইউনিট পৃথিবীতে, সেখান থেকে 18 ইউনিট বাদ দিয়ে দেবো দক্ষিণ গোলার্ধের, ঠিক আছে। তাহলে 30 মাইনাস হচ্ছে গিয়ে 18, ব্যাস এই দুটো রেশিও বের করবো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে উত্তর গোলার্ধের স্থল আর জলের অনুপাত, ঠিক আছে। তাহলে এখানে 8 ইজ টু হচ্ছে গিয়ে 12, মানে 4 কাটো 4 2 8 4 3 12, 2:3 হবে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে কোনো অপশানে নেই, সেই জন্য অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 37। বলেছে কোন সংখ্যা থেকে শতকরা 10 ভাগ বিয়োগ করলে 30 পাওয়া যাবে। কোন সংখ্যা থেকে শতকরা 10 ভাগ বিয়োগ করলে 30 পাওয়া যাবে? ওকে, দেখো শতকরা 10 ভাগ মানে ধরে নিই আমরা সংখ্যাটা কি 100%। ওকে, এবার সেখান থেকে 10 ভাগ বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে কত থাকছে 90%। সেই 90%-এর ভ্যালু বলেছে কত 30, তাহলে 100%-এর ভ্যালু যা হবে সেটাই হচ্ছে কি সংখ্যাটা, ব্যাস কত দেখো 90 থেকে 30 কী করে না 3 ভাগ করে দিয়ে, তাহলে এখানেও তোমার 100-কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কি 33 পূর্ণ 1/3 হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। বলেছে এত এর মান নির্ণয় করো। জাস্ট কিছুই নেই, তুমি একে স্কোয়ার রুট করো, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হবে দেখো, পয়েন্টের ডান দিকে ক ঘর আছে 4 ঘর আছে, একে যখনই বর্গমূল করব পয়েন্টের ডান দিকে ক ঘর থাকবে 2 ঘর থাকবে, আর 64-র বর্গমূল কত 8, তাহলে 0.08 হবে আমাদের অ্যান্সার, 0.08 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 39। বলেছে একজন দোকানদার একটি চেয়ারে 20% ক্ষতিতে বিক্রি করলো, কিন্তু যদি আরও 200 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। দেখো প্রথম ক্ষেত্রে তার -20%, মানে হচ্ছে কি 20% ক্ষতি হয়ে গেছে। পরে সেটাকে যদি সে আরও +200 টাকা করে, মানে +200 টাকা করে, তাহলে তার 5% মানে +5% হবে, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্সটা কত পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে 25%, সেই 25%-এরই ভ্যালু কত না হচ্ছে কি 200 টাকা। ওকে, তাহলে চেয়ারটির ক্রয় মূল্য মানে সবসময় 100%, তাহলে 100% ইকুয়াল টু কত, ঠিক আছে। 25 ইন্টু কত করলে তোমার 100 হচ্ছে, 25 4 100, তাহলে 200 ইন্টু 4 করে দাও, 4 2 800, ঠিক আছে। তাহলে 800 টাকা হবে কি চেয়ারটির ক্রয় মূল্য, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার
40 বলেছে জলপূর্ণ একটি বালতির ওজন 23 গ্রাম। যখন এর 2/3 জল থাকে তখন ওজন হয় তোমার কত না হচ্ছে 17 কিলোগ্রাম। বলছে শূন্য বালতির ওজন কত। প্রথমে দেখো 1 বালতি, ঠিক আছে, সরি 1 জল প্লাস হচ্ছে গিয়ে খালি বালতি, ঠিক আছে, বি লিখছি শর্টে। বালতির ওজন ইকুয়াল টু কত 23 গ্রাম। পরে হচ্ছে গিয়ে দেখো 2/3 মানে 2/3 হচ্ছে গিয়ে জল প্লাস হচ্ছে গিয়ে বালতি, তার ওজন হচ্ছে গিয়ে 17 কিলোগ্রাম। আচ্ছা এইটা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই পড়ে থাকবে কত বলো তো, 1 থেকে 2/3 মানে হচ্ছে 1/3। 1/3 জলের ওজন পেয়ে যাব, বালতি বালতি কেটে যাবে, ঠিক আছে, এটা কেটে যাবে, আমরা যখন মাইনাস করব এটা মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে 1/3 জলের ওজন আমরা পেয়ে যাব কত না হচ্ছে 23 - 17 মানে হচ্ছে কি 6 কেজি। তাহলে 1 জলের ওজন পেয়ে যাব, 1 জলের ওজন কত, তাহলে 6 × 3 = 18 কেজি হয়ে যাবে, 18 কেজি। এবার হচ্ছে গিয়ে আমাদের এইটা কত ছিল না হচ্ছে গিয়ে 1 জল প্লাস হচ্ছে গিয়ে খালি বালতির ওজন, শূন্য বালতির ওজন। তাহলে 23 থেকে তুমি 18 জলটা বাদ দিয়ে দাও, যা হবে সেটা হচ্ছে কি শূন্য বালতির ওজন মানে হচ্ছে কি 5 কেজি। 5 কেজি মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 41। বলেছে 3 + 6 + 9 এবার ডট 66 এর সরল মান কত, ঠিক আছে। আচ্ছা এটা দেখতে পাচ্ছ 3 3 3 এরকম করে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সমান্তর প্রগতির একটা সিরিজ দেওয়া আছে, এর যোগফল, সমান্তর প্রগতির যোগফলের ফর্মুলা আছে এস, হ্যাঁ, এন ইকুয়াল টু এন সংখ্যক পদের যোগফল কি না, ফর্মুলা দুটো আছে। একটা হচ্ছে গিয়ে তোমার n/2 ইন্টু 2a + n-1 ইন্টু ডি, ঠিক আছে, যেখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ, এনটা হচ্ছে গিয়ে কতগুলো পদের যোগ করছি, আর ডিটা হচ্ছে গিয়ে কমন ডিফারেন্স, মানে এই যে ধরো 3 3 করে বাড়ছে, 3 3 3 6 3 9 3, এই যে 3 3 করে বাড়ছে সেটা হচ্ছে গিয়ে ডি কমন ডিফারেন্স। এইটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে গিয়ে n/2 ইন্টু a + l মানে ফার্স্ট পদ প্লাস লাস্ট পদ। ওকে, তাহলে এখানে আমরা কতগুলো নাম্বার আছে আমরা সেটা দেখো ইজিলি বের করতে পারবো। এটা হচ্ছে গিয়ে 3-এর 1 নম্বর, 1 গুণিত 3 × 1, তাহলে এইটা কত 3 ইন্টু কত না হচ্ছে কি 3 2 6 2 6 মানে 22। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 22। দেখো ফার্স্ট পদ এ জানি, এন জানি আর এল জানি, বসিয়ে দেবো জাস্ট, এখানে যোগফল পেয়ে যাব। তাহলে এখানে তোমার এস 22 হবে, হ্যাঁ, ইকুয়াল টু কত হবে না 22/2 ইন্টু হচ্ছে a + l মানে 3 + 66, ব্যাস। তাহলে কাটাকাটি করো, এটা হচ্ছে কি 11 ইন্টু হচ্ছে গিয়ে কত 66 আর 3 হচ্ছে 69, তাহলে হচ্ছে গিয়ে তোমার 11 9 99 আর 11 6 66 আর 9 9 6 15 মানে হচ্ছে গিয়ে 75, 759 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 42। কি বলেছে 5% চিনি বিক্রয় করার পর 5 কিলোগ্রাম চিনি অবশিষ্ট রইল। বলছে কত কিলোগ্রাম চিনি ছিল, 5% চিনি বিক্রয় করেছে, প্রথমে তার ধরো 100% চিনি ছিল ধরে নিলাম, তাহলে 5% চিনি বিক্রি করে দিয়েছে, তাহলে পড়ে থাকছে কত 95%। এই 95% চিনি দেখো বলেছে অবশিষ্ট আছে, তাহলে 95%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 কেজি। ওকে, তাহলে আমার চেয়েছে কত কিলোগ্রাম চিনি আগে ছিল, মানে 100%-এর ভ্যালু, ব্যাস সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে হচ্ছে 5, দেখো এখানে এরকম করে আমরা গুণ যখনই করতে পারবো না তখন আমাদের এই ফর্মুলা বেশি ওয়েতে করবো, 5 × 100 বাই হচ্ছে কি 95, 5-এ কাটো 5 19 95, তাহলে 19 দিয়ে কাটলে 19 5-এ 95 বাই হচ্ছে 5-এর 19, 5 পূর্ণ 5-এর 19, 5 পূর্ণ 5-এর 19 মানে অপশান সি হবে অ্যান্সার। প্রথমে এত কিলোগ্রাম মোট চিনি ছিল। ওকে, এরপর আসি কোশ্চেন নাম্বার 43। বলেছে এ ও বি দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাদের গসাগু এবং লসাগু কত, ঠিক আছে। এ আর বি যদি মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু কি হবে 1 হবে, ঠিক আছে, মানে এই সিএফটা সবসময় দুটো মৌলিক সংখ্যার গসাগু কি হয় না 1 হয়, আর লসাগু কি হবে না এলসিএম দুটোর গুণফল, ঠিক আছে। এলসিএম ইকুয়াল টু এ ইন্টু বি হবে, মানে এ বি হবে, মানে ধরো দুটো প্রাইম নাম্বার, ধরো 5 আর 7, ঠিক আছে, এদের গসাগু কত হবে, মানে কমন ফ্যাক্টর কি, হ্যাঁ 1, আর হচ্ছে লসাগু দেখো 5 7 35 মানে দুটোর গুণফল, ঠিক আছে। তাহলে 1 আর এ বি হবে অ্যান্সার। 1 আর এ বি কোন অপশানে আছে, অপশান এতে আছে, ব্যাস এটাই অ্যান্সার।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 44। দেখো বেসিক জিনিস তোমাকে জানতেই হবে, বেসিক যদি না জানো তাহলে কিন্তু যতই শর্টকাট শেখো, অপশান এলিমিনেশন মেথড শেখো, কিছুই কাজ দেবে না। ওই জন্য বেসিকটা তোমাকে জানতেই হবে, ঠিক আছে। যদি তোমরা আমার মানে ব্যাচ আছে, অনলাইন ব্যাচ, সেগুলোতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে মানে ডেসক্রিপশান ফলো করো, ঠিক আছে। ওকে, চলো এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 44 কী বলেছে দেখো। 44-এ কী বলেছে না হচ্ছে A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, সেখান থেকে A:B:C বের করতে বলেছে। জাস্ট কি করব না হচ্ছে গিয়ে A/B, ঠিক আছে, এখানে দেখো 3/2 লিখে নাও প্রথমটা, আর পরেরটা হচ্ছে B/C, এটা হচ্ছে গিয়ে 3/5 লিখে নিলে। এবারে করার পরে এটা হচ্ছে কি জেড প্রসেস, ঠিক আছে, জেড প্রসেস ফলো করো, তাহলে A:B:C পেয়ে যাবে। তাহলে A:B:C কত হবে, কত হবে না 3 3 9, 3 2 6, হচ্ছে গিয়ে 2 5 15। দেখো কিছু কাটাকাটি হবে, হ্যাঁ 3 দিয়ে কাটাকাটি হবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, 3 5 15, তাহলে 3:2:5 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 45 বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দ্বারা 1 ঘন্টায় অথবা অপর একটি নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে। একটি নল দ্বারা হচ্ছে 1 ঘন্টায় এবং অথবা অপর একটি নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়। খালি চৌবাচ্চাটি দুটি নল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে 1/4 পূর্ণ হবে। আচ্ছা, পুরোটা ভর্তি করতে যত সময় লাগবে আগে বের করে নিই, তাকে 3/4 বলেছে, তাহলে 3-এর 4 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এবার একটা নল 1 ঘন্টায় মানে হচ্ছে গিয়ে 60 মিনিটে কাজ করে, মানে ভর্তি করতে পারে, আর একটা হচ্ছে গিয়ে 60 মিনিটে পূর্ণ করতে পারে, ঠিক আছে। তাহলে দুটো মিলে একসঙ্গে কতক্ষণে পূর্ণ করবে না হচ্ছে গিয়ে 2টোর গুণ বাই 2টোর যোগ, তাহলে 2টোর গুণ মানে 60 × 40 বাই হচ্ছে 60 + 40 মানে 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। এবার 6 4 24 হলো 24। এবার বলেছে এর হচ্ছে 3-এর 4 অংশ পুরোটা ফিল আপ করতে না, তাহলে এত ইন্টু 3-এর 4 করে দাও, ঠিক আছে। 4 6 24, তাহলে 6 3 18 ঘন্টা লাগবে, 18 ঘন্টা মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 46। দেখো কি বলেছে, শতকরা কত হার সুদে কোনো টাকা 10 বছরে সুদ, কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধি মূলের 2/5 অংশ হবে, ঠিক আছে। আচ্ছা, ভালো করে ভাষাটা পড়বে কিন্তু, সবৃদ্ধি মূলের মানে সুদ প্লাস আসলের 2/5 অংশটা হবে সুদ, ঠিক আছে। আসলের 2/5 অংশ বলেনি কিন্তু, এটা ভাষাটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমরা ধরে নিই আসলটা হচ্ছে গিয়ে ধরো সাপোজ 100 ধরে নিলাম, আমরা প্রিন্সিপালটা = 100 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে ইন্টারেস্টটা কত দাঁড়াবে, ইন্টারেস্টটা বলেছে সুদ প্লাস আসল মানে P+I যে ইন্টারেস্ট হবে, ঠিক আছে, তার হচ্ছে গিয়ে 2/5, ঠিক আছে। মানে এখানটায় P হচ্ছে গিয়ে আমাদের 100 প্লাস হচ্ছে গিয়ে I, তার হচ্ছে গিয়ে 2/5। ওকে, তাহলে এখান থেকে আমাকে আইটা বের করে নিতে হবে, তাহলে এই আই আর এইটা, তাহলে হচ্ছে গিয়ে 5I - 2I মানে হচ্ছে গিয়ে 3I = হচ্ছে গিয়ে তোমার 200, তাহলে I = পাচ্ছি কত না 200 বাই হচ্ছে গিয়ে 3। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, I = আমাদের কি ফর্মুলা PR/T বাই হচ্ছে গিয়ে 100। তাহলে আইটা আমরা কত পেয়েছি না হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে 3, পিটা কত না 100 ইন্টু R ইন্টু টি হচ্ছে গিয়ে 10 বছর বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, 100 100 কেটে গেল, তাহলে এই 0 কেটে গেল, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 20 বাই হচ্ছে গিয়ে 3, তাহলে 20/3 মানে 6 3 18, 6 পূর্ণ 3 এসব 6 পূর্ণ 2/3 মানে অপশান এ অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নম্বর 47 কি বলেছে, যদি x এর 15% = y এর 50% হয় তবে x y এর শতকরা কত, ঠিক আছে। আচ্ছা দেখো x এর 15 এর মানে হচ্ছে গিয়ে গুণ, এবার 15% মানে বাই 100 লেখার দরকার নেই, এদিকেও পার্সেন্টেজ আছে, বাই 100 কেটে যাবে, দরকার নেই, তাহলে = y × 50, ঠিক আছে। তাহলে এখান থেকে x = কত হচ্ছে আমরা বের করে নিই ইন টার্মস অফ y, ঠিক আছে। তাহলে y ইন্টু কত হবে 50 বাই হচ্ছে গিয়ে 15, ঠিক আছে। এবার বলেছে ওয়াই এর শতকরা কত, তাহলে যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে ইন্টু 100 করে দাও। ওকে, তাহলে এটা কাটাকাটি করো, 5 3 15, 5 10 50, তাহলে 1000/3, 1000/3 মানে হচ্ছে গিয়ে তোমার ওয়াই এর কত হচ্ছে তোমার 3 3 3 বাই 1/3, ঠিক আছে, এত পার্সেন্টেজ মানে অপশান সি অ্যান্সার।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 48 বলেছে একটি বালকের গ্রুপে যত সংখ্যক বালক আছে প্রত্যেকে বালকের কাছে ততগুলি মার্বেল আছে। ঠিক আছে, বালকের সংখ্যা বালকদের কাছে মোট 324টি মার্বেল থাকলে বালকের সংখ্যা কত? দেখো যতগুলো বালক আছে ধরে নিলাম এক্সটা বালক আছে, এক্স জন বালক আছে, প্রত্যেকের কাছে ততগুলো করে মার্বেল আছে, তাহলে টোটাল কত মার্বেল আছে? তাহলে এক্স ইন্টু এক্স, সেই ভ্যালুটা বলছে 324। ঠিক আছে, 324 কার স্কোয়ার তোমরা জানো, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 18 স্কোয়ার হয়ে গেল, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে কতজন বালক ছিল না হচ্ছে গিয়ে 18, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 49 বলেছে 10-এর থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যার গুণফল নির্ণয় করো। 10-এর থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যা কি না হচ্ছে গিয়ে তোমার 2 × 3 × 5 × 7। ঠিক আছে, তাহলে গুণ করে যা হবে সেটা অ্যান্সার। ওকে, 2 × 3 = 6 × 5 = 30 আর 7 × 7 = 21, মানে 210 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 50 বলেছে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, পরিসীমা এত হলে বাগানটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে প্রস্থটা তুমি এক্স ধরে নাও, তাহলে দৈর্ঘ্য কত হবে না হচ্ছে গিয়ে 3 × 3 2 × 3 মানে 3x/2, 3x/2 হচ্ছে গিয়ে দৈর্ঘ্য। এবার পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু 70 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নিই। ঠিক আছে, তাহলে দেখো তোমার একবারে যখন এটা গুণ করবে, হ্যাঁ দুইটা যখন গুণ করবে এটা 3x হয়ে যাবে, 2 2 কেটে যাবে, আর এইদিকে 2x, মানে 3x আর 2x 5x, তাহলে 5x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 70। তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5 1 5 5 4 20, তাহলে এক্সের ভ্যালু 14। তাহলে সেখান থেকে আমরা 3x/7 কত হবে, 3x/2 মানে হচ্ছে গিয়ে তোমার 7 5 7 3 21 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 21 × 14। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 14 থেকে নামতে রাখো, 14 × 1 = 14, 4 14 × 2 = 28 29, তাহলে 294 হবে গিয়ে ক্ষেত্রফল, 294 মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের রেগুলারলি ভিডিও আপডেট পাওয়ার জন্য ম্যাথ জিআই এর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অঙ্কের প্রসেসগুলো বা যদি ভালো লেগে থাকে হ্যাঁ এই টাইপের ক্লাস, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আর ভালো থাকবে, বাই।